নমস্কার, ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসে আমি অর্ক। আজকে আমাদের ইউজিসি নেট জুন সেশন 2026-এর পরীক্ষা আজকে হলো। আজকে সেই পরীক্ষাটার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আমরা তো পরবর্তী একটা ভিডিও বানাবো। তবে আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় বা একটা প্যাটার্ন আজকে লক্ষ্য করলাম। সেটা হচ্ছে আমাদের এনটিএ কাটছে। কি কাটছে? আমাদের বয়সটাকে কেটে নিচ্ছে, আমাদের ধৈর্য কেটে নিচ্ছে, সারাটা বছরের যে একটা চেষ্টা সেই চেষ্টাটাকে নষ্ট করাচ্ছে। এবং কিরকম ভাবে? আমি এটা নিয়ে বিন্দু বিসর্গ কনসিয়াস নই যে আমাকে কেন পেপার ওয়ানে বন্দে মাতরমের নাম জিজ্ঞাসা করা হয়েছে। আমার সমস্যা সেখানেই যে আপনি ইউপিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন্স করছেন, ব্রিলিয়েন্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কাছে তো সোর্সটা থাকা প্রয়োজন। আপনি কালকে বা ডিসেম্বর সেশনে আপনি মার্শাল ম্যাকলুহানের মিডিয়াম ইজ দ্য মেসেজের বই থেকে আপনি জাস্ট একটা লাইন হাইলাইট করলেন, দিস ইজ দ্য নিউ এজ অফ ইনফরমেশন। এবার ফাইন্ড আউট করুন যে কে কে বলেছে কথা। নিউ এজ অফ এই কথাটা তো শুধু একমাত্র ম্যাকলুহান বলেনি, সেই কথাটা তো আরো অনেকেও বলেছে। সে তো জোসেফ নিও তো বলেছে তার কিছু কিছু জায়গাতে। তাহলে তাহলে একজন ক্যান্ডিডেট কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে যে না এখানে এই কথাটাই বলা হয়েছে? এক নম্বর। দু নম্বর হচ্ছে এনটিএ এর যে টোটাল যে 12টা যে টোটাল ইউনিট যেটা জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য যেটা রেখেছে, সেই ইউনিটের থেকে আপনি আমায় 3টে প্রশ্ন আপনি আমায় দেখান। আপনি আমায় জাস্ট খুঁজে দেখান যে কোন জায়গা থেকে এসেছে। ডেভেলপমেন্ট কমিউনিকেশনের থেকে যেগুলো এসেছে, পার্টিসিপেটরি কমিউনিকেশন থেকে যেটা এসেছে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন থেকে যেটা এসেছে, সেটা একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কতটা অবজারভেটিভ হবে জিনিসটাকে আইডেন্টিফাইড আউট করা। এক নম্বর। দু নম্বর ঘটনা, যে স্টেটমেন্ট বেস অফ কোশ্চেন্স, যে এর ভেতরে কোন কোনগুলো প্রপারলি অ্যাকসেপ্টেবল, ক্রনোলজিক্যালি সাজাও, ফাইন, কোনো অসুবিধা নেই। সমস্যাটা বাড়লো কোথায়? আপনি যখন ক্রোনোলজিক্যালি 3টে কথাই সেম বললেন, যখন কোশ্চেনটা আসবে আমি সেখানে দেখিয়ে দেব। আজকে প্রায় 8টা থেকে 10টা এরকম কোশ্চেন আমি রিভিউর জন্য দিয়ে এসেছি। মিডিয়া ল এর সেকশন থেকে যে দুটো প্রশ্ন এসছে, দুটো প্রশ্নই রিভিউর জায়গায় আমি অন্তত দিয়েছি, তার কারণ ওইখানে প্রপারলি নেই। আচ্ছা, সিনেমার ক্ষেত্রে নয়, চলো ঠিক আছে, আমি মেনে নিলাম। প্যারাল সিনেমার ক্ষেত্রেও আমি মেনে নিলাম, কিন্তু যে ওভারঅল যে কনটেক্সটে যেটা ইউজিসি তৈরি করেছে এই বছর জার্নালিজমের জন্য, সেটা কি মোটেও জার্নালিজমের এক্সাম ছিল? তো মানে এটা তো একটা খুব বড় প্রশ্ন। আজকে কমিউনিকেশন থিওরিজে আচ্ছা টার্ম অ্যান্ড টার্মিনোলজিস গুলো দিয়েছে, একইভাবে 5খানা টার্ম দিয়ে দিয়েছে। আজকে কটা ছেলে মেয়ে এই পার্টিকুলার টার্ম অ্যান্ড টার্মিনোলজিসটাকে সে পড়বে? আপনারা চাইছেন তো ছেলেমেয়েরা রিসোর্স পড়ুক, আপনারা চাইছেন ছেলেমেয়েরা বইপত্র পড়ুক, দিন বই হোক। আপনি আমায় দিয়ে দেখান, খুঁজে বার করে দেখান। আমি বই খুলে দেখিয়ে দিতে পারবো মার্কেটে যে বইগুলো আছে সেগুলো কোথা থেকে কপি পেস্ট করা। আচ্ছা, এটা খারাপ ভাবে নেবেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা বলি। ম্যাকব্রাইট কমিশন নিয়ে যে ডিটেইলড ওভারভিউটা, ম্যাকব্রাইট কমিশনের রিপোর্টটা বাদে যেখানে টোটালটা অ্যানালাইসিস করা আছে, সেটা একজন পাকিস্তানি। আমরাও তাই পড়েছি, বাচ্চারাও তাই পড়েছে, বর্তমানে এখন চ্যাট জিপিটি এসে দুটো একসাথে মিক্স করে পড়েছে। তো এই মেনি ভয়েস ওয়ান ওয়ার্ল্ডের যে কনসেপ্টটা, সেই ডিটেলটা একটা ছেলে মেয়ে পড়ে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? তাহলে পরে আপনি সিলেবাসে আপনি সেটাকে দেখালেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি পাবলিক রিলেশন দিয়েছেন, খুব ভালো কথা। আপনি দিচ্ছেন কি না, আপনি এটাও দিলেন যে কিভাবে ব্রিটেনের ব্রডকাস্টিং প্রসেসটা শুরু হয়েছে। আচ্ছা, আমাদের ভারতের যে প্রথম ব্রডকাস্টিং এর অ্যাপ্রোচটা কে রেখেছিল তার নাম ঠিকানা আপনার কাছে আছে? আপনি যে চাইছেন যে ব্রিটিশে বা প্রথম যে আমেরিকান ভিডিও জকি, ঠিক আছে, তার উপরে একটা ডকুমেন্টারি আছে, আমি মেনে নিলাম, কিন্তু সেটা কজন জানে? কজন জানে? আপনারা আমরা যারা বাইরে পড়াচ্ছি তাদেরকে টাইপ দেওয়ার জন্য বাচ্চাদেরকে এরকম প্রশ্ন করছেন। এবার আমরা যদি আপনাদেরকে দুটো প্রশ্ন করি তখন কি হবে? যাই হোক, ঝগড়া তো ঝগড়ার মতো চলতে থাকবে, এটা তো কোনো সলিউশন নয়। আমার বক্তব্য হচ্ছে এটা, এখন যা সময় এসেছে, বোঝা যাচ্ছে ইউজিসি কি করতে চলেছে এবং নেটের কোশ্চেন পেপার কি রকম ভাবে আসতে চলেছে। 5 ইয়ার্স তো তুমি ছেড়ে দাও, তুমি 100 ইয়ার্স করে গেলেও তুমি তার থেকে কিছু পাবে না। তো এখন স্টেটমেন্টেড বেস অফ এরিয়া জিনিসগুলো তৈরি করতে হবে। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, ইউজিসি যেই জায়গাটাকে নিয়ে খেলছে, যেটা মানে সত্যি বড্ড দুঃখের একটা বিষয়,
আপনাদের কাছে আপনারা যেই প্রসেসে কোশ্চেনটা বানাচ্ছেন বা আপনারা যে ক্রিম কন্টেন্টটা আপনারা আইআইএমসি বা আরো বড় বড় ইউনিভার্সিটিগুলোতে আপনারা তৈরি করাচ্ছেন, আপনাদের সো কল্ড লোকজনেরা, একাডেমিক নেচারের লোকজনেরা, তারাও না আজকে পরীক্ষা দিতে বসেছে। আমি গীতবিতানের কথা বলছি, বাকিগুলো আমি ছেড়েই দিলাম, বাকিগুলোর খবর তো আজকে রাত্রে এখন পাবো। হ্যাঁ, তারা পর্যন্ত চোখে হাবুডুবু খাচ্ছে। তাহলে এইরকম পরীক্ষা নিয়ে লাভটা কি? এই পরীক্ষায় যে পাশ করবে তাকে আপনি দ্বিতীয় পরীক্ষাটায় সেম কোশ্চেনে আপনি দিয়ে দেখান। এটা কি নাটক? এগুলো মাওয়ারি। এগুলো আপনি ইউপিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, করুন। আর আমি তো ছেড়েই দিলাম এতে মারলে বিতে পড়া। খুব প্যাথেটিক একটা এত বড় প্যাসেজ, যে প্যাসেজের ওপরের লাইনের সাথে নিচের লাইনের কোনো মিল নেই, তাকে বারবার কার্সার দিয়ে ঘুরিয়ে 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 করো। আমি তো আজকে এটা বলবো, পেপার ওয়ানে অঙ্ক বলুন যা বলুন, পেপার ওয়ান যথেষ্ট বেটার হচ্ছে পেপার টু এর থেকে। আগের বছরের জার্নালিজমের যা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের সাথে যদি এই কোশ্চেনটাকে তুলনা করে দেখি না, খুব একটা বেশি কোনো পার্থক্য নেই। ইটস আ ডিজাস্টার কোশ্চেন। এবং এই ডিজাস্টার কোশ্চেন গুলো আপনাদেরকে না, লজ্জা আপনাদের হওয়া উচিত যে আপনারা ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিয়ে আপনারা খেলছেন। এই কোশ্চেন কমিটির মেম্বার যারা রয়েছে তাদের একবার ভাবা উচিত যে একটা কন্টেন্ট বানানোর উপরে, একটা কন্টেন্টের উপর আপনি একটা কোশ্চেন দিচ্ছেন, সেই কোশ্চেনটা কারা পাবে, কিভাবে পড়বে। আপনি নীল পোস্টম্যান দিলেন না, আপনি এন পোস্টম্যান আপনি দিয়ে দিলেন। আপনি স্টুয়ার্ড হল দিলেন না, আপনি ই হল দিয়ে দিলেন। এবার স্টুয়ার্ড হলের পুরো নামটা সে যেখান থেকে পড়েছে না ততটুকুনি থাকবে। আজকে যদি আপনার মনে হয় যে যেই ছেলেটা আজকে পিএইচডি লেভেলে পড়ছে তার কাছে সমস্ত অ্যাসেট যদি থাকে, তাহলে সে পরীক্ষাটা দিয়ে কেন পড়াবে? সে তো নিজেই একটা কোনো না কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে চলে যাবে। কথা বললে অনেক কিছু বলা হয়। কোশ্চেন প্রসেসিং নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কোশ্চেন প্রসেসিং হোক, কিন্তু কোশ্চেন গুলো যেন লজিক্যাল যেন হয়। যাই হোক, বোঝাই যাচ্ছে সামনে কি পরিস্থিতি। তাই বলে তো আর বসে থাকা যায় না। আসছে বছর ডিসেম্বরে তার মানে হবে। আমি পুরো লিস্ট নিয়ে বসেছিলাম। আমার যতটুকুনি যা মনে ছিল ততটুকু আমি লিখে এনেছি। কোশ্চেন আসবে, তারপরে আমরা কোশ্চেন অ্যানালিসিসে বসবো। এই বছরের যে এক্সামের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা মোটেও খুব একটা ভালো প্যাটার্ন হয়নি। যারা পড়ায় তারা খুব ভালো করে এটা বুঝতে পেরেছে। হয়তো আর্গুমেন্টে অনেকেই অনেক কিছু বলবে, বাট আমি সেই ডিভিশন আমি যেতেই চাইছি না। আমি আমার ব্যক্তিগত মতামতটা জানালাম। সুতরাং যারা পড়াশোনা করছো, যারা ভবিষ্যতে নেট দেবে, তারা একটু সিরিয়াসলি এবার একটু বইপত্রগুলো পড়া শুরু করো। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এটা বিজ্ঞাপন পড়ার হিসাবে আপনারা প্লিজ কেউ এটাকে ধরবেন না। এইটা হচ্ছে হিস্ট্রি অফ কমিউনিকেশন, আমাদের লাসওয়েল এবং আমাদের হাওয়ার্ড ডিনস এবং মার্শাল ম্যাকলুহানের একটা নোট। ওকে, এই বইটা প্রায় 300-350 পাতা। তাকে ছোট করে প্রমিনেন্টলি আমরা তাদেরকে একটা নোটের আকারে আমরা দিয়েছি। ঠিক আছে, এবার আপনি আমায় বলুন, এই নোটটা আমার ইনস্টিটিউশনে যখন নাকি আমাদের এখানে কেউ ভর্তি হয়, তারা তো পেয়েছে। যারা ধরুন এক্সট্রা কিনেছে তাদের জন্য এই নোটটা তাদেরকে পেতে গেলে তাদেরকে 5,000 টাকা খরচা করতে হয়েছে। আপনি এরকম কটা স্টুডেন্টকে পাবেন যে এই 5,000 টাকা খরচা করে এই এত বড় মোটা একটা বইয়ের এই ক্রিম ভার্সনটা সে নেবে? এখানে একটা জায়গাতে ম্যাকলুহ্যান অ্যান্ড আদার্স ইনস বলে যে চ্যাপ্টার 2 যে কনসেপশনটা, সেই কনসেপশন থেকে আজকে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্ন আপনি আমায় দেখান তো যে এই প্রশ্নটা, মানে এই প্রশ্নটার আউটলাইনটা সম্পর্কে আপনি কতটা পরিচিত। আপনি স্টুডেন্টদের ছেড়ে দিন, আপনারা আপনাদের প্রফেসরদেরকে জিজ্ঞাসা করুন, তারা আদৌ এটা বলতে পারে। নিজেদের হয়ে গেছে, নিজেদের ছেলে মেয়েদেরটা সেট হয়ে গেছে, বাকিরা জাহান নামে যায়। এটা এখন এনটি এর বক্তব্য। আই এম রিয়েলি সরি টু সে, বাট কিছু বলার নেই। আশা রাখি ভবিষ্যতে একটু ভালো করে আমরা পড়াশোনা করতে পারবো। আমি আই এম রিয়েলি সরি, হয়তো উত্তেজনায় অনেকগুলো কথাবার্তা বলে দিলাম, বাট কিছু করার নেই। মাথার উপর দিয়ে জল যাচ্ছে।